প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটা কেক রেসিপি নিয়ে। আজকে আমি যে মাপগুলো দেখাবো কেকের সবগুলোই চা চামচের করে। তো এজন্য আমার লাগছে একটা আমি এখানে নিয়েছি টেবিল চা চামচ, আর এখানে নিয়েছি হচ্ছে চা চামচ। তো চলুন দর্শক বন্ধুরা, আমরা এখানে কি কি লাগছে দেখে নিই। আমি এখানে নিয়েছি একটা ডিম। ডিমটাকে আমি ভালো মতো ফাটিয়ে নিচ্ছি। ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম ডিম। ডিমটা অবশ্যই দেখবেন রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে, কোনোভাবেই কিন্তু ফ্রিজের ডিম নেওয়া যাবে না। তো আমি এখানে ডিমটা ফাটিয়ে নিলাম ব্লেন্ডার জারে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। তারপর এখানে আমি এই টেবিল চা চামচের 3 চামচ মতো ঘি নিয়েছিলাম। তো এই যে আমি এই চামচের 3 টেবিল চা চামচ ঘি নিয়ে নিয়েছিলাম, তো সেটা এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে আরো 1 টেবিল চা চামচের মতো তেল অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচের মতো তেল। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। 1 2 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তো এবার এটাকে অনবরত ব্লেন্ডার মেশিনে 2 মিনিট ধরে ব্লেন্ড করতে হবে, একদমই থামা যাবে না। তো চলুন আমরা এবার এটাকে ব্লেন্ড করে নিয়ে আসবো 2 মিনিট। দেখুন দর্শক বন্ধুরা, এখানে আমার ডিম ফাটানো হয়ে গেছে। এবার আমি এখানে ডিমের ফর্মটা ঢেলে দিলাম। ডিমের ফর্মটা একদম ঢেলে দিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন ডিমের ফর্মটা কেমন হয়েছে। তো এবার আমি শুকনো উপকরণগুলো একে একে রেডি করব। শুকনো উপকরণগুলোর মধ্যে আমি এখানে ময়দা নিয়ে নেব। দর্শক বন্ধুরা, আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা আমি এখানে টেবিল চা চামচের মাপে 4 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি। চার টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি আমি। চার টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম। এবার ওই টেবিল চা চামচেরই দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ মতো গুঁড়া দুধ। আমি একটু 1.5 টেবিল চা চামচ মতো গুঁড়া দুধ দিচ্ছি টেস্টের জন্য। ব্যাস। এবার বেকিং পাউডার দিয়ে দিচ্ছি চা চামচের 1/4 টিস্পুন। এই যে বেকিং পাউডার। এই যে বেকিং পাউডার দিয়ে দিলাম চা চামচের 1/4 টিস্পুন। এবার সবগুলো উপকরণকে ভালো মতো চেলে নিচ্ছি। তো আমার সবগুলো উপকরণ ভালো মতো চেলে নেওয়া হয়ে গেছে। দর্শক বন্ধুরা, এবার আমি ডিমের ব্যাটারে এই চেলে নেওয়া মিশ্রণটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে।
অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। আমি এখানে দিয়ে দিলাম, এবার আমি এটাকে নাড়বো। বন্ধুরা, এখানে আমি হাঁড়িটাকে ফ্রি হিট করে নিয়েছিলাম। এবার হচ্ছে কেকের ব্যাটারটা, তার এখানে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার কেকের ব্যাটারটা এর উপর দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট এর মতো অপেক্ষা করব। তো দেখা হচ্ছে 20 মিনিট পর। চুলার জালটা দেখিয়ে দিই। চুলার জালটা একদম মিডিয়ামে আছে, এই যে দেখতে পাচ্ছেন। তো দেখুন দর্শক বন্ধুরা, 20 মিনিট পর চলে এসেছি। এবার আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করব কেকটা হয়েছে কিনা। তো কাঠিটা একদম পরিষ্কার বের হয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দর্শক বন্ধুরা দেখুন, এটা হচ্ছে আমার কেক হয়ে গেছে। কাগজটা উঠিয়ে নিয়েছি। আমি বাটির নিচে একটা কাগজ বিছিয়ে দিয়েছিলাম। এবার একটু কেটে আপনাদেরকে দেখাই। তো আমি এখানে আপনাদেরকে কেকটা কেটে দেখালাম। এই দেখুন কেমন হয়েছে। অল্প একটু কাটলাম। আর এই যে এটা হচ্ছে কেকের বাকি লুক। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।